আজকের এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার বন্ধুগণ, আমি জিজি। আপনারা শুনছেন গল্পগুরু 2003। গল্প থাকলে আমায় দিন। চলুন শুরু করা যাক আজকের গল্প। অজিত নিজের পকেট থেকে ফোনটা বার করে সময় দেখল। রাত তখন প্রায় 1:45। অজিত মনে মনে ভাবল, সত্যি অনেক রাত হয়ে গেছে, কাজের এত চাপ। এইসব কথা ভাবতে ভাবতে সে উল্টোডাঙার হাউজিংয়ের সামনে এসে দাঁড়ায়। কিন্তু রাস্তা পুরো ফাঁকা, কোথাও কোনো জনমানুষ নেই। দু একটা গাড়ি যাচ্ছে 10-15 মিনিট পর পর। এরকমভাবে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির যখন কোনো আশা নেই, তখন অজিত নিজের পকেট থেকে ফোনটা বার করে ওলা অ্যাপটি ওপেন করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো গাড়ি সেখানে শো করছে না। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অজিত মনে মনে চিন্তা করছে কি করবে সে। হঠাৎই তার বাঁ কাঁধ থেকে ব্যাগটি সামনে নিয়ে 2 নম্বর চেনটি খুলে জলের বোতল বার করলেন। ঢাকনা খুলে কিছুটা জল খেয়ে আবারও ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলেন। আজকের গল্প যদি সে আসে। লেখক শ্রী রোহিত চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ জানাই রোহিত চক্রবর্তীকে আমাদের গল্প পাঠানোর জন্য। চলুন শুরু করা যাক। অজিত কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে চিন্তা করলেন, তার বাড়ি তো বেশি দূর নয়, কাকুরগাছি মারত। আজ তাহলে সে হেঁটেই বাড়ি যাবে। যেমন ভাবা তেমন কাজ। অজিত তার ইয়ারবাডসগুলো বার করে ফোনে স্পটিফাইয়ের সাথে কানেক্ট করে দোকানে ইয়ারবাডসগুলো ঢুকিয়ে হাঁটতে শুরু করলেন। রাস্তা পুরো ফাঁকা, একমাত্র দাঁড়িয়ে রয়েছে লাইট পোস্টগুলি। ওপাশে রাস্তা দিয়ে প্রাইভেট কারগুলো ভীষণ জোরে শঁ শঁ করে চলে যাচ্ছে। অজিত আবারও মনে মনে চিন্তা করল, বেশি না, 2.5 কিলোমিটার জাস্ট। আসলে যখন সে তার ইয়ারবাডসগুলো স্পটিফাইয়ের সাথে কানেক্ট করছিল, ঠিক তখনই সে গুগল ম্যাপে দেখে নিয়েছে কতটা হাঁটতে হবে তাকে। এরকমভাবেই হাঁটতে হাঁটতে অজিত ইএসআই হসপিটালের সামনে এসে পৌঁছায়। আর সে দেখে সেখানে একটি মৃতদেহের গাড়ি সাজানো হচ্ছে। দুজন লোক মিলে রজনীগন্ধা ফুল দিয়ে সেই গাড়িটি সাজাচ্ছে। সে অত কিছু না ভেবে হসপিটালটা পার করতেই তার নাকে একটি বাজে পচা গন্ধ আসে। সে সেগুলোকেও তোয়াক্কা করে না, হাঁটতে থাকে। কিছুটা দূর হাঁটার পরেই তার কানে যেন কিরকম ফিসফিস করে কথা ভেসে এলো, যেন একদম ঘাড়ের কাছে এসেই তার কানে কানে কেউ বলছে। সে একটু ঘাবড়ে যায়। কান থেকে হেডফোনটা খুলে সে তার আশেপাশে দেখতে শুরু করে। ঠিক তখনই তার চোখ পড়ে তার বাঁদিকে একটি কবরস্থান। মাথাটা তুলতেই বড় বড় করে লেখা আছে বাঘমারি কবরস্থান। ঠিক তখনই ওপার থেকে একটি কুকুর ভীষণ মারাত্মক কণ্ঠে চিৎকার করে ওঠে। কুকুরের গলা কানে আসতেই অজিত ভীষণ ভয় পেয়ে যায়। তার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। শীতকাল নয়, কিন্তু অজিত ঠান্ডা হাওয়ার অনুভূতি পাচ্ছে। সে কিছু না ভেবে আবারও কানে হেডফোন দিয়ে পায়ের গতি বাড়ালো। একটু হাঁটলেই একটি দমকলের গ্যারেজ। দ্রুততার সাথে পা চালিয়ে যাচ্ছে অজিত। আবারও কিছু দূর যাবার পরে অজিতের কানে ঠিক একই আওয়াজ ফিসফিস করে বলতে শুরু করে। অজিত এবার হেডফোনটা খুলে ভালো করে দেখে, আর ঠিক তখনই ওপার থেকে আবারও কুকুরটি চিৎকার করে ওঠে একই ভয়ানক গলায়। কুকুরের চিৎকারটি কানে আসতেই
অজিত তার বাঁ দিকে ঘুরে তাকায়, আর তাকাতেই সে যেন আকাশ থেকে পড়ে। সে দেখে সে আবারও কবরস্থানের গেটের সামনেই দাঁড়িয়ে আছে, আর ওপরে বড় বড় করে লেখা বাঘমারি কবরস্থান। অজিত কিচ্ছু বুঝতে পারে না। সে তার হেডফোন ফেলে দৌড়াতে শুরু করে, প্রাণপণে দৌড়াচ্ছে। সে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে ভীষণ জোরে দৌড়াচ্ছে, এতটা জোরে দৌড়াচ্ছে যেন তার পেছনে কেউ তাকে তাড়া করছে। আর দৌড়াতে দৌড়াতে অজিত পেছনে শুনতে পাচ্ছে কেউ তাকে ফিসফিস করে এখনো বলে চলেছে, তোমার আজ বাড়ি বেরা হবে না, তোমার আজ বাড়ি বেরা হবে না। হঠাৎই অজিতের সামনে একটি বড় লরি চলে আসে, আর সেই লরিটার সাথেই অজিতের ভীষণ জোরে ধাক্কা লাগে, আর সেই লরিটা অজিতকে পিষিয়ে দিয়ে চলে যায়। অজিত, কি হয়েছে? এরকম হাঁপাচ্ছিস কেন? অজিত চোখ খোলে। সে দেখে সে তার অফিসেই বসে আছে, বড় বড় নিঃশ্বাস নেয়। অজিত পাশের চেয়ার থেকে বিপিনবাবু এসে তাকে আবারও জিজ্ঞেস করে, কি হলো অজিত, তোর কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? অজিত কোনো কথার উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। কল চালু করে দু হাতে জল নিয়ে মুখের উপরে 2-4 বার ছেটানোর পর আয়নার দিকে তাকায়। সে মনে মনে ভাবে, এই তো সব ঠিক আছে, কিছু হয়নি, ওটা একটা স্বপ্ন ছিল। কিন্তু এরকম তো অজিতের আগে কোনোদিন হয়নি। কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে না সে। সত্যি তার অনেক কাজের চাপ যাচ্ছে। এই তো 2 সপ্তাহ হলো এই অফিসে জয়েন করেছে। নতুন ছেলে পেয়ে ভালোই খাটাচ্ছে অফিসের লোক। ভালো করে মুখ মুছে নিয়ে চেয়ারে এসে বসে রিল্যাক্স করলো অজিত। বিপিনবাবু তার জন্য 1 কাপ কফি এনেছে। কফিটা খেয়ে তার আজকের যাবতীয় কাজ শেষ করে 8:30টার সময় অফিস থেকে বেরালো অজিত। প্রতিদিনের মতো হাউজিংয়ের সামনে দিয়ে 45 ধরল। বাসটা আজকে অদ্ভুত রকমভাবে ছেলেদের সিটগুলোই ভীষণ ভিড়, আর মেয়েদের সিটগুলোয় অনেকটাই ফাঁকা। অনেকটাই ফাঁকা বলতে শুধুমাত্র কটা ছেলে লেডিস সিটে বসে আছে, কোনো মহিলা যাত্রী নেই। অজিতের মাথাটা ধরেছে, সে দাঁড়াতে পারছে না। সে ভাবল লেডিস সিটে গিয়েই বসি, যখন কেউ আসবে উঠে যাব। যেমন ভাবা তেমন কাজ। লেডিস সিটের জানালার দিকেই বসলো অজিত। বেশ মনোরম হাওয়া দিচ্ছে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে অজিতের মন ভালো হয়ে যাচ্ছিল। হঠাৎই ইএসআই হসপিটালটা ক্রস করেই পেট্রোল পাম্পের সামনে দিয়ে বাসটা যখন একটু সামান্য ধীরগতি অবলম্বন করছে, ঠিক তখনই অজিতের চোখ পড়ে সেই কব্রস্থানের দিকে। বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। বড় বড় করে লেখা বাঘমারি কব্রস্থান। লেখাটি চোখে পড়তেই অজিত ভয় পেয়ে যায়, আর সে তার চোখ বন্ধ করে নেয়। হঠাৎই সব আওয়াজ নিমিষের মধ্যেই থেমে গেল। অজিতের কিরকম একটা মনে হতেই সে চোখ খোলে, আর চোখ খুলতেই সে দেখে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। সে কিছু বুঝতে পারে না। সে দেখে কেউ কোথাও নেই, পুরো রাস্তা ফাঁকা। হঠাৎই পাশের রাস্তার সেই কুকুরটি ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। কুকুরের ভয়ঙ্কর আওয়াজ কানে যেতেই অজিতের গায়ে রক্ত হিম হয়ে আসে। মুখ ফিরিয়েই সে বাঁ দিকে তাকায়।
সে দেখে সে আবারও কবরস্থানের সামনেই দাঁড়িয়ে আছে, আর সেই কবরস্থানের ওপরেই বড় বড় করে লেখা বাঘমারি কবরস্থান। অজিত নড়তে চড়তে পারছে না, তার চোখ যেন স্থির হয়ে রয়েছে। ঠিক তক্ষুনি কবরস্থানের গেটের তালাটি নিজে থেকেই দম দম আওয়াজ করতে করতে খুলে পড়ে গেল। আর ঠিক তক্ষুনি একটি বিকট আওয়াজে কবরস্থানের গেট দুটি আস্তে আস্তে খুলে গেল। অজিতের হৃদস্পন্দন তখন 100 গুণ বেশি জোরে দৌড়াচ্ছে। সে দেখতে পেল কবরস্থানের ভেতর থেকে কেউ যেন তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এরই মধ্যে অজিত বুঝতে পেরেছে তার মাথায় বিন্দু বিন্দু ঘামের উৎপত্তি হয়েছে, আর সেগুলো একটি একটি করে গড়িয়ে আসছে। তার গলা শুকিয়ে কাঠ, হাতের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত নড়ছে না। ঠিক তখনই অজিতের কানের পাশে আবারও কেউ ফিস ফিস করে বলছে, কথাটি কানে আসা সত্ত্বেও তার চোখ যেন স্থির হয়ে সেই কবরস্থানের অন্ধকারময় এক আলাদা জগতের দিকেই তাকিয়ে আছে। আর সেখান থেকে সেই আবছা ছায়া মূর্তিটি আস্তে আস্তে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। সেই ছায়া মূর্তিকে দেখে অজিত ভীষণ জোরে চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারের আওয়াজ যে কারোর কানে যায়নি। কেউ যে নেই, কোথাও নেই। অজিত চোখ বড় বড় করে দেখছে, তার সামনে আর কেউ না, সে নিজেই দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই সেই ছায়া মূর্তির বিভিন্ন শরীরের অঙ্গ থেকে রক্ত বেরাতে শুরু করে, যেন মনে হচ্ছে তাকে কেউ পিষিয়ে দিয়েছে। তার মুখের আকৃতি ভীষণ ভীষণ ভয়ঙ্কর হয়ে যায়। সে তার দুটি হাত সামনে করে এগিয়ে আসে অজিতের গলার দিকে, আর দুটি হাত দিয়ে অজিতের গলা টিপে ধরে। আর ঠিক তখনই অজিতকে বাস কন্ট্রাক্টর ডেকে বলে, বাবু, বাবু, কাকুর কাছে এসে গেছে, টিকিটটা দেখি। সামনে এগিয়ে চলুন, সামনে এগিয়ে চলুন। বাদিকে নে, বাদিকে নে, বাদিকে নে, নামবে নামবে নামবে। কথাটি শোনা মাত্র অজিত যেন ধরে প্রাণ ফিরে পেল। সে দেখছে সে সেই বাসেই বসে আছে, আর তার সারা শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। সে কোনো কথা বলতে পারছে না। সে পকেট থেকে 10টি টাকার নোট বার করে বাস কন্ট্রাক্টরের হাতে দিয়ে কাকুর কাছে আসতেই, বাস থেকে নামতেই সে দেখে আবারও রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। কি যে হচ্ছে অজিত কিচ্ছু বুঝতে পারে না। তাজ্জব হয়ে যায় অজিত। আবারও তার কানের সামনে কেউ যেন অজিতকে আকুল কণ্ঠে বলে ওঠে, কথাটি শোনা মাত্র পাগলের মতো ছুটতে শুরু করে। আর ঠিক তখনই অজিতের বাঁ দিক থেকে আসা একটি লরি অজিতকে পিষিয়ে দিয়ে চলে যায়। সারা রাস্তা হৈ হৈ হয়ে যায়। সবাই নেমে তাড়াতাড়ি অজিতের দিকে দৌড়ে আসে। সবাই চারদিক দিয়ে অজিতকে ঘিরে ফেলে, গোল করে দেখতে থাকে অজিতের। কিন্তু অজিত শুধু একজনকেই দেখতে পাচ্ছে, সেটি হলো
সে নিজেকেই দেখছে সেই একই অবস্থায়, যেন তাকেও কোনো গাড়িতে পিষে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনারাও যদি আপনাদের লেখা গল্প আমাদের ইউটিউব চ্যানেলে পাঠাতে চান তাহলে আমাদেরকে একটি মেল করতে হবে গল্পগুরু2003, বা আমাদের ফেসবুকে মেসেঞ্জারও গল্প পাঠাতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, যে গল্পটি আপনি আমাদের পাঠাচ্ছেন সেটি যেন আপনার নিজস্ব গল্প হয়, আর সেটি যেন আগে কোথাও না শোনানো হয়ে থাকে। তাহলে আর বসে কেন, তাড়াতাড়ি আমাদের গল্প পাঠান। তাহলে আজকের মতো এখানেই শেষ। আমি জিজি আর আপনারা শুনছেন গল্পগুরু 2003। টাটা।